যুদ্ধ, গ্লোবাল ওয়ার্মিং, পরমাণু বিস্ফোরণ, কত কিছুই সহ্য করছে আমাদের এই পৃথিবী। এইসবের জন্য দায়ী কে? আমরা সমস্ত মানুষজন। বাট তোমরা কি জানো পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছিল? চলো আজ থেকে কয়েক কোটি বছর পিছনে যাই। একটি পাথরের টুকরো থেকে আমাদের পৃথিবীর সৃষ্টি হওয়ার পুরো সময় প্রক্রিয়া এই ভিডিওতে তোমরা জানতে চলেছ। আজ থেকে প্রায় 4.6 আরব সাল আগে, যখন আমাদের হাইপার ইউনিভার্সে বিগ ব্যাংয়ের সময় অনেক গ্যালাক্সির জন্ম হয় এবং তার সঙ্গে অনেক স্টারেরও জন্ম হয়। এইসব স্টারের মধ্যে কিছু স্টারের সৌরমণ্ডলও তৈরি হয়, যার মধ্যে আমাদের একটি সৌরমণ্ডল। এই সময় আমাদের সৌরমণ্ডলে শুধু একটি স্টার ছিল, এর চারিপাশে পাথরের টুকরো ও ধূলিকণায় ছেয়েছিল। কয়েক লাখ বছর পর সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সূর্যের গ্র্যাভিটেশন পাওয়ারের জন্য এর চারিপাশে থাকা পাথর ও ধূলিকণা নিজেদের মধ্যে সংঘর্ষ হতে থাকে। এই সংঘর্ষের ফলে ছোট ছোট পাথর নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটি আগ্নেয় লাভা গোলক তৈরি হয়। আজ থেকে 4.5 আরব সাল আগে এই গোলকটি একটি প্ল্যানেটের আকার নেয়। এই সময় এই প্ল্যানেটের টেম্পারেচার প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল এবং আমাদের পৃথিবীতে তখন কোনো অক্সিজেনের অস্তিত্ব ছিল না। শুধু তাই নয়, এই সময় কন্টিনিউয়াসলি অ্যাস্ট্রয়েড আমাদের পৃথিবীর উপর পড়তে থাকে। এর ফলে আমাদের পৃথিবীতে লাভা নদীর মতো বইতে থাকে। এই অ্যাস্ট্রয়েডগুলো বাইরের কোনো অ্যাস্ট্রয়েড ছিল না, সম্পূর্ণ আমাদের পৃথিবীর নিকটবর্তী অ্যাস্ট্রয়েড ছিল। এই সময় এই লাভার জন্য আমাদের পৃথিবীর সারফেস তৈরি হয়নি। ঠিক এই সময় 15 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে এক বিশাল আকারের অ্যাস্ট্রয়েড আমাদের প্ল্যানেটে হিট করে। এর ফলে আমাদের প্ল্যানেটের চারপাশে ছোট থেকে বড় অ্যাস্ট্রয়েডের রিং তৈরি হয়। এখনো পর্যন্ত আমাদের পৃথিবীর চারপাশে দুটি রিং আছে, যা সম্পূর্ণ শনি গ্রহের মতো দেখতে। একটি রিং আমাদের পৃথিবী ও চাঁদের মাঝখানে এবং দ্বিতীয় রিংটি পৃথিবী ও চাঁদের বাইরে। এখনো পর্যন্ত আমাদের চাঁদের জন্ম হয়নি। অ্যাস্ট্রয়েডের আসল বৃষ্টি এখনো পর্যন্ত শুরুই হয়নি। ফিউ লাখ ইয়ার লেটার। এই সময় আমাদের পৃথিবীর গ্র্যাভিটেশনাল পাওয়ারের ফলে এই রিংয়ে থাকা অ্যাস্ট্রয়েড নিজেদের মধ্যে সংঘর্ষ হতে থাকে। এর ফলে 3000 কিলোমিটার চওড়া একটি আগ্নেয় গোলক তৈরি হয়, যা আমরা এটাকে চাঁদ বলে জানি। এই চাঁদের জন্মের সময় এর গায়ে কোনো দাগ ও গর্ত ছিল না এবং চাঁদ আমাদের পৃথিবীর খুব কাছে ছিল অ্যান্ড এর সারফেস পুরো লাভাতে ঢাকা ছিল। 30 লাখ ইয়ার লেটার। এই সময় আমাদের সোলার সিস্টেমে এমন কিছু ঘটেছিল যা তোমাদের আগে কোনো জানা ছিল না। যখন আমাদের সৌরমণ্ডলে গ্যাস জায়েন্ট নিজেদের অরবিট পরিবর্তন করতে লাগে, এর ফলে আমাদের সৌরমণ্ডলে সমস্ত অ্যাস্ট্রয়েড ও কমেট এক গ্র্যাভিটেশনাল মেশ তৈরি করতে লাগে। সোলার সিস্টেমের এই টাইমকে গোল্ডেন টাইম বলা হয়, কারণ এই সময় গ্র্যাভিটেশনাল মেশের জন্য সমস্ত অ্যাস্ট্রয়েড ও গ্রহ সূর্য থেকে দূরে যেতে থাকে এবং যে যার নিজস্ব অরবিট তৈরি করে নেয়। সৌরমণ্ডলে সেই সময় এসে গিয়েছিল যা আমাদের চাঁদের সারফেসে কন্টিনিউয়াসলি অ্যাস্ট্রয়েড হিট করতে থাকে। এই সময়টাকে বলা হতো দ্য লেড হ্যাভিং বোম্বার্ডমেন্ট, যার ফলে আজ আমাদের চাঁদের সারফেসে বড় বড় গর্ত দেখা যায়। এই সময় চাঁদে প্রচুর গরম ছিল ও লার্জ ল্যান্টারের মতো দেখতে ছিল। চাঁদ আমাদের পৃথিবীর এতটাই কাছে ছিল যার ফলে চাঁদের গ্র্যাভিটি আমাদের পৃথিবীর গ্র্যাভিটিকে 25 গুণ প্রভাবিত করত। তখন আমাদের পৃথিবীতে একদিন 24 ঘন্টার বদলে 6 দিনে একদিন হতো। এর কারণে পৃথিবীতে লাভার প্রবাহ এতটাই বেশি ছিল যা সমুদ্রের ঢেউয়ের থেকেই বেশি হতো। বাট সময়ের সঙ্গে সঙ্গে চাঁদ আমাদের পৃথিবী থেকে দূরে যেতে থাকে। এর ফলে পৃথিবীর ঘূর্ণন গতি ক্রমশ কমতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে পৃথিবীর সারফেস টেম্পারেচারও কমতে থাকে, যার ফলে পৃথিবীর সমস্ত লাভা ঠান্ডা হতে লাগে এবং এটার জন্য পৃথিবীর কয়েক মিলিয়ন বছর টাইম লেগেছিল। তখনও পৃথিবীর সারফেসের উপরে অ্যাস্ট্রয়েড কন্টিনিউয়াসলি পড়তো, যার ফলে এই সময় পৃথিবীতে থার্মাল এক্সচেঞ্জ হতে লাগে এবং আমাদের পৃথিবীতে বিভিন্ন গ্যাস উৎপন্ন হয়। তার সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের আগমন হয়। বড় বড় অ্যাস্ট্রয়েড পৃথিবীর সারফেসের উপর হিট করাতে পৃথিবীতে পাহাড় তৈরি হয়। কয়েক লক্ষ বছর পর পৃথিবীতে ধূলিকণা ও গ্যাস নিয়ে সম্পূর্ণ বায়ুমণ্ডল সৃষ্টি হয়। সময়ের সঙ্গে পৃথিবীর টেম্পারেচার কমতে থাকে, এর ফলে বায়ুমণ্ডলে আবহাওয়ারও পরিবর্তন ঘটে। তখন থেকেই পৃথিবীর জলের আগমন হয়। এর ফলে পৃথিবীতে নদী নালা ও সমুদ্রের গঠন হয়। তখনও পর্যন্ত পৃথিবীতে জীবের কোনো অস্তিত্ব ছিল না। এরপর কয়েক লক্ষ বছর পর পৃথিবীতে আস্তে আস্তে গাছপালার জন্ম হয় এবং সেখান থেকে আস্তে আস্তে জীবনের অস্তিত্ব তৈরি হয়। আমাদের এই সুন্দর পৃথিবীতে সমস্ত জীবজন্তু ও মানুষের কিভাবে জন্ম হয়েছিল সেই সব জানার জন্য ডেসক্রিপশনে লিঙ্কে যেয়ে ওই ভিডিওটা দেখতে পারো।